আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের লাস্ট ক্লাস। আজকে আমরা কোয়ান্টিটি ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ এবং ক্লজ সাবজেক্ট হিসেবে ইউজ হলে তখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি হবে এবং কিছু ল্যাটিন বা গ্রিক প্লুরালস নিয়ে আলোচনা করব এবং আমাদের আলোচনা শেষ করব সাবজেক্ট যখন ভার্বের পরে থাকে তখন আমরা আসলে কিভাবে সাবজেক্টটা আইডেন্টিফাই করে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করব সেই জিনিসটা দেখব। চলেন আমরা ডিরেক্ট টপিকে চলে যাই। সো আমি এখানে বোঝার সুবিধার্থে একটা ছকের মধ্যে আমাদের যে কোয়ান্টিটি ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ আছে সেগুলোকে একসাথে করার চেষ্টা করছি। খেয়াল করে দেখেন যে সাবজেক্ট হিসেবে যখন এ নাম্বার অফ থাকবে তখন বলছি ভার্ব প্লুরাল ভার্ব হইতে হবে, কিন্তু যখন সাবজেক্ট হিসেবে দা নাম্বার অফ দেখতে পাবো তখন আমাদের ভার্ব হবে সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, সো একটু একটু কিন্তু ব্যতিক্রম। এ নাম্বার অফ এ সাধারণত আমরা সিঙ্গুলার হিসেবে দেখে অভ্যস্ত, কিন্তু এক্ষেত্রে আমরা যখন এ নাম্বার অফ সাবজেক্ট দেখতেছি তখন ভার্ব হবে প্লুরাল, দা নাম্বার অফ থাকলে ভার্ব হবে সিঙ্গুলার। খুবই আইবিএতে অনেক আসে। তারপর এই এই নিয়মগুলো একবার চোখ বুলাই নেন যে আ মেনি সেন্টেন্সের শুরুতে আ মেনি সাবজেক্ট হিসেবে থাকলে ভার্ব হবে প্লুরাল, কিন্তু মেনি এ থাকলে ভার্ব হবে সিঙ্গুলার। মেনি এ থাকলে ভার্ব হবে সিঙ্গুলার। মোর দ্যান ওয়ান, খুবই ইন্টারেস্টিং, মোর দ্যান ওয়ান থাকলে ভার্ব হবে সিঙ্গুলার, কিন্তু মোর দ্যান টু থ্রি এসব থাকলে ভার্ব হবে প্লুরাল। তাহলে এ নাম্বার অফ থাকলে প্লুরাল, আ মেনি থাকলে প্লুরাল, মোর দ্যান টু থাকলে প্লুরাল। শুধু দা নাম্বার অফ, মেনি এ, মোর দ্যান ওয়ান এসব থাকলে সিঙ্গুলার ভার্ব বসবে। প্রত্যেকটার পাশেই একটা এক্সাম্পল দেয়া, আমরা দুইটা এক্সাম্পল দেখে নেই। A number of trainees that we recruited has or have already dropped out. Who have already dropped out? Question করেন, a number of the trainees. সো আ নাম্বার অফ আপনার কি সাবজেক্ট হিসেবে আছে, আ নাম্বার অফ যেহেতু সাবজেক্ট হিসেবে আসে ভার্ব কি হবে, প্লুরাল হবে, তাহলে হ্যাজ না হয়ে কি হবে, হ্যাভ হবে। I wonder whether the number of philosophy student is or are about to increase. খেয়াল করে দেখেন কি আছে, দা নাম্বার অফ সাবজেক্ট হিসেবে আছে, তাই না? সো দা নাম্বার অফ যেহেতু সাবজেক্ট হিসেবে আছে আমার কি করতে হবে, ভার্বটা কি করতে হবে, সিঙ্গুলার করতে হবে, সেজন্য কি হবে, ইজ হবে। ওকে, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস এটা দিয়ে শেষ করি যে মোর দ্যান ওয়ান প্লেয়ার হ্যাজ অর হ্যাভ ব্রোকেন দ্য রেকর্ড দিস সিজন। ঠিক আছে, সো দেখেন মোর দ্যান ওয়ান আমার সাবজেক্ট হিসেবে আছে, সেই জন্য কি হবে, হ্যাজ হবে। আরেকটা জিনিস খেয়াল করবেন, এখানে মোর দ্যান ওয়ান, অনেকে এখানে প্লেয়ার্স চিন্তা করে, এখানে কিন্তু প্লেয়ার্সও হবে না। মোর দ্যান ওয়ানের পর যে নাউনটা আসবে সেটাও সিঙ্গুলার হবে, মোর দ্যান ওয়ানের পরে যে নাউনটা আসবে সেটাও সিঙ্গুলার হবে, যে ভার্বটা আসবে সেটাও সিঙ্গুলার হবে। ওকে, সো এটার স্ক্রিনশট নিয়ে নিয়েন, আপনাদের সামনে রাখেন বা বারবার ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ মনে থাকবে। আমরা আগাতে থাকি। আচ্ছা, তারপরে ইন্টারেস্টিং টপিক যে ফ্রেজ অ্যান্ড ক্লজ যদি সাবজেক্ট হিসেবে আসে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি হবে। আমরা কিন্তু একদম প্রথম ক্লাসে ভার্ব সাবজেক্ট আইডেন্টিফিকেশন দেখিয়েছিলাম, ওখানে বলেছিলাম আনসার হিসেবে আপনার ফ্রেজও আসতে পারে ক্লজও আসতে পারে। চলেন দেখি। এখন এখানে একটা বেসিক জিনিস বলে রাখি, ফ্রেজ মানে কি, শব্দাংশ, আর ক্লজ মানে কি, বাক্যাংশ। তার মানে ফ্রেজে কোনো ফ্রেজ চেনা সহজ উপায় কি, এতে কোনো মেইন ভার্ব থাকবে না, মানে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, মেইন ভার্ব থাকবে না, ফ্রেজে কোনো মেইন ভার্ব থাকবে না, কিন্তু ক্লজে একটা মেইন ভার্ব থাকবেই। চলেন কোয়েশ্চেন করি, টু রিড উইদাউট রিফ্লেক্টিং ইজ অর আর লাইক ইটিং উইদাউট ডাইজেস্টিং। তাইলে হোয়াট ইজ লাইক ইটিং উইদাউট ডাইজেস্টিং, টু রিড উইদাউট রিফ্লেক্টিং। আপনি দেখেন এইখান থেকে কোনো কিছু বাদ দিতে পারছেন না, এটা পুরোটাই আপনার সাবজেক্ট, এবং দেখেন এটা একটা ফ্রেজ, টু রিড উইদাউট রিফ্লেক্টিং। এরকম ফ্রেজ যদি সাবজেক্ট হিসেবে ইউজ হয় অবশ্যই অবশ্যই সিঙ্গুলার হবে। ফ্রেজ অ্যান্ড ক্লজ সাবজেক্ট হিসেবে আসলে ভার্ব সিঙ্গুলার হবে, কারণ সাবজেক্টটা সিঙ্গুলার হয়। টু রিড উইদাউট রিফ্লেক্টিং ইজ লাইক ইটিং উইদাউট ডাইজেস্টিং। তারপর এখন একটা ক্লজের এক্সাম্পল দেখি, হোয়াট এভার দে ওয়ান্ট টু ডু, সরি এখানে দে হবে, হোয়াট এভার দে ওয়ান্ট টু ডু ইজ অর আর ফাইন উইথ মি। হোয়াট ইজ ফাইন উইথ মি, হোয়াট এভার দে ওয়ান্ট টু ডু,
এই যে দেখেন এই ওয়ান্টের সাবজেক্ট কিন্তু অন্যটা, হু ওয়ান্ট টু ডু, এখানে হু দিয়ে কোয়েশ্চেন করেন দে, এই ওয়ান্টের ভার্ব হচ্ছে দে, এটা যদি ভার্ব ওয়ান হয় এটা সাবজেক্ট ওয়ান, এটা যেহেতু প্লুরাল সেজন্য দেখেন ওয়ান্ট হইছে, ওয়ান্স কিন্তু হয় নাই। এইটা যদি ভার্ব টু হয়, এই ভার্ব টু এর সাবজেক্ট কিন্তু এটা পুরাটা, কোনো একটা পার্টিকুলার ওয়ার্ড না, পুরা ক্লজটাই আপনার সাবজেক্ট। ক্লজ কেন বলতেছি, কারণ দেখেন একটা মেইন ভার্ব আছে, হোয়াট এভার দে ওয়ান্ট টু ডু, এটা পুরাটাই যেহেতু আপনার সাবজেক্ট, আর ক্লজ যদি সাবজেক্ট হিসেবে ইউজ হয় হবে সিঙ্গুলার, সেজন্য কি হবে ইজ। তাইলে ফ্রেজ এবং ক্লজ যদি সাবজেক্ট হিসেবে ইউজ হয় আপনার ভার্ব হবে সিঙ্গুলার। চলেন এরপরেও আপনাদের কাজটা একটু সহজ করার জন্য আমি কিছু কনফিউজিং ল্যাটিন আর গ্রিক প্লুরালস আপনাদের এখানে লিস্ট করে দিছি। সো এসব ওয়ার্ড যদি মানে কোনো প্লুরাল যদি সাবজেক্ট হিসেবে ইউজ হয় আপনার ভার্ব কি হইতে হবে, প্লুরাল হইতে হবে। এই যে দেখেন এগুলা ল্যাটিন বা গ্রিক দেখে এগুলার অরিজিন এগুলো একটু কনফিউজিং। এই যে দেখেন আপনার সাফিক্স হিসেবে যদি ইউএম থাকে সিঙ্গুলার ফর্মে, সেটা এই ইউএম কে চেঞ্জ করে এ করলে প্লুরাল হয়ে যায়। যেমন মনে করেন মেমোরান্ডাম, এটা কিন্তু সিঙ্গুলার, মেমোরান্ডা হচ্ছে প্লুরাল। খুবই কমন ওয়ার্ড ডেটাম কিন্তু সিঙ্গুলার, ডেটা হচ্ছে প্লুরাল। ব্যাকটেরিয়াম সিঙ্গুলার, তাইলে প্লুরাল কি হবে ব্যাকটেরিয়া, এগুলো খুবই কমন ওয়ার্ড। মিডিয়াম আমরা সবাই বলি, প্লুরাল ফর্ম কি মিডিয়া। সেম ভাবে লাস্টে ওএন থাকলে ওএন কে চেঞ্জ করে এ করলেও কি হয়ে যায় প্লুরাল হয়ে যায়। এই যে দেখেন ক্রাইটেরিয়ন, ক্রাইটেরিয়া, ফেনোমেনন, তাইলে কি হবে জাস্ট ফেনোমেনা। লাস্টে এটা ইম্পর্টেন্ট একটু ডিফারেন্টও, অ্যানালাইসিস, লাস্টে যদি আইএস থাকে সেটাকে চেঞ্জ করে ইএস করলেই প্লুরাল হয়ে যায়। সো অ্যানালাইসিস এটা প্লুরাল ফর্ম হবে অ্যানালাইসিস। অ্যানালাইসিসের প্লুরাল ফর্ম কি অ্যানালাইসিস। ওসিস প্লুরাল ফর্ম কি ওসেস। ডায়াগনোসিস প্লুরাল ফর্ম কি ডায়াগনোসিস। লাস্টে ইউএস থাকলে চেঞ্জ করে জাস্ট আই করে দিলেই প্লুরাল হয়ে যায়। যে খুবই আসে পরীক্ষায় প্রচুর আসে, রেডিয়াস রেড্ডি, এই যে দেখেন লাস্টে ইউএস আছে সেটাকে চেঞ্জ করে রেড্ডি। অনেকে এটাকে বানানোর জন্য ভুল মনে করে কিন্তু এটা ভুল না। ফোকাস ফোসাই, খুবই কমন ওয়ার্ড অ্যালামনাস, কি হবে অ্যালাম নাই। সো এগুলো একটু ডিফারেন্ট প্লুরাল বা সিঙ্গুলার বা প্লুরাল ওয়ার্ড আপনাদেরকে দেখালাম কেন, এই এক্সাম্পলটা দেখলেই বুঝতে পারবেন। Our research failed because the data on stock market was or were impossible to obtain in the time available. What was impossible to obtain? The data on stock market. তাহলে অন থেকে শুরু করে মার্কেট পর্যন্ত বাদ দিতে পারেন, যেহেতু কি ফ্রেজ প্রিপোজিশনাল ফ্রেজ, তাহলে দা ডেটা, এখন এটা সিঙ্গুলার না প্লুরাল আপনার ডিসাইড করতে হচ্ছে। যেহেতু এটা প্লুরাল, সিঙ্গুলার ফর্ম হচ্ছে ডেটাম, এটা যেহেতু প্লুরাল তাহলে ভার্ব কি হবে প্লুরাল ওয়ের হবে। আজকের দিনের লাস্ট টপিক, এটা করতে গেলে আমাদের সবকিছু আবার একটু রিভিশনও হয়ে যাবে। চলেন দেখি সাবজেক্ট প্লেসড আফটার দ্য ভার্ব হলে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কেমনে ডিসাইড করব। বেসিক রুল, সাবজেক্ট খুঁজে বের করবেন, যে কোনো সেন্টেন্সের সাবজেক্ট খুঁজে বের করবেন মেইন ভার্বের সাহায্যে। ওকে, সো সাধারণত দেয়ার ইজ বা দেয়ার আর দিয়ে যখন সেন্টেন্স শুরু হয় তখন ভার্বটা কিন্তু সাবজেক্টটা কিন্তু পরে থাকে। সো দেখেন এই সেন্টেন্সে দেয়ার আর বা ইজ ইন দিস আর্লি ওয়ার্ক আ লাইটনেস অফ টাচ অ্যান্ড আ গেইটি নট সিন ইন হার্ডিস লেটার নোবেলস। কি বলতেছে, হার্ডি মানে হচ্ছে থমাস হার্ডি নিয়ে কথাবার্তা বলা হচ্ছে, একজন ইংলিশ নোবেলিস্ট। তার পরবর্তী তার জীবনের শেষ নোভেলগুলোতে আমরা লাইটনেস অফ টাচ এবং গেইটি দেখতে পাই না, শুরুর দিকে এগুলো ছিল। তাইলে শুরুর দিকে কয়টা জিনিস, তাহলে আপনার সাবজেক্ট কি আ লাইটনেস অফ টাচ অ্যান্ড আ গেইটি, এন্ড দিয়ে কানেক্টেড, কম্পাউন্ড সাবজেক্ট হয়ে গেছে। কম্পাউন্ড সাবজেক্ট হলে কি হয় প্লুরাল হয়, সেজন্য এখানে দেয়ার ইজ না হয়ে কি হবে দেয়ার আর। এটার সহজ এক্সাম্পল কি হইতে পারতো, দেয়ার আর মেনি স্টুডেন্টস বলি আমরা, কেন বলি কারণ মেনি স্টুডেন্টসের জন্য আপনার সাবজেক্ট কি আসলে মেনি স্টুডেন্টস আপনার সাবজেক্ট, এটা যেহেতু আপনার সাবজেক্ট সেজন্য ভার্ব কি হয় প্লুরাল হয়। এই ক্ষেত্রে আপনার সাবজেক্ট কি পরে আ লাইটনেস অফ টাচ অ্যান্ড আ গেইটি, অ্যান্ড দিয়ে কানেক্টেড, সেজন্য এটা কি প্লুরাল। এটা যেহেতু প্লুরাল ভার্ব কি হবে প্লুরাল হবে। আরো কয়েকটা এক্সাম্পল দেখি। নিয়ার দোজ বিল্ডিংস
সিট আ লোনলি হাউস ইনহ্যাবিটেড বাই স্কোয়াটার্স। কি বলতেছে? ওই বিল্ডিংগুলোর কাছাকাছি একটা লোনলি হাউস আছে যেখানে স্কোয়াটার্স মানে একটু উদ্বাস্তুরা বসবাস করে। তাইলে এই যে দেখেন আপনার সাবজেক্ট কি নিয়ার দোজ বিল্ডিংস, কেমনে শিওর হবেন? হোয়াট দিয়ে কোয়েশ্চেন করেন। হোয়াট সিট নিয়ার দোজ বিল্ডিং, এই যে নিয়ার দোজ বিল্ডিং কিন্তু একটা প্রিপোজিশনাল ফ্রেজ। ফ্রেজ নিয়ে যখন আরো আলোচনা হবে তখন দেখবেন এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কারণ কি জায়গা বোঝাচ্ছে। প্রিপোজিশনাল ফ্রেজ মানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, বাদ দিতে পারবেন, তাই না? তার মানে এটা আপনার সাবজেক্ট না। আপনি কোয়েশ্চেন করেন হোয়াট সিট নিয়ার দোজ বিল্ডিং, হোয়াট দিয়ে কোয়েশ্চেন করলে কি পাচ্ছেন? আ লোনলি হাউস। আপনার সাবজেক্ট হচ্ছে এটা। এটা যেহেতু আপনার সাবজেক্ট, সিঙ্গুলার না প্লুরাল, একটা ঘর নিয়ে কথাবার্তা বলতেছি, তাইলে যেহেতু এটা সিঙ্গুলার, ভার্ব কি হবে? সিঙ্গুলার সিটস। তাইলে সবসময় সাবজেক্ট খুঁজে বের করার চেষ্টা করবেন। সবসময় ভার্বের আগে থাকবে ব্যাপারটা এমন না, ভার্বের পরেও থাকতে পারে। ফ্রম সাচ এনিমিজ কাম অর কামস সাম অফ আওয়ার ক্লিয়ারেস্ট ইনসাইটস। ফ্রম সাচ এনিমিজ, কার থেকে? ফ্রম হোয়ার? এই যে এটা একটা কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা প্রিপোজিশনাল ফ্রেজ, বাদ দিতে পারেন কিন্তু। সাম অফ আওয়ার ক্লিয়ারেস্ট, এটা আসলে মেইন সেন্টেন্সটা কি ছিল? সাম অফ আওয়ার ক্লিয়ারেস্ট ইনসাইট কাম অর কামস ফ্রম সাচ এনিমিজ। তাহলে হোয়াট দিয়ে কোয়েশ্চেন করলেন, হোয়াট কাম ফ্রম সাচ এনিমিজ? সাম অফ আওয়ার ক্লিয়ারেস্ট ইনসাইটস। এই যে দেখেন সানাম পড়ছিলাম, সাম থাকলে আমরা এখানে কি দেখব? ইনসাইটস। এটা যেহেতু প্লুরাল সেজন্য কি হবে? ভার্বটা কি হবে? প্লুরাল হবে। তাইলে কি হবে? কাম। এর মধ্য দিয়ে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মেইন ডিসকাশনটা শেষ হলো। পরবর্তীতে ভিডিওতে আমরা অন্যান্য গ্রামার টপিক নিয়ে বিশদ আলোচনা করব। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।